আজকের খবর, উপদেষ্টারা কি যাবেন না জেলে ও কৃষকদের কাছে? বাংলাদেশের ইতিহাসে কৃষক ও জেলেরা বারবার গণ আন্দোলনের অগ্রভাগে ছিলেন, কিন্তু আজ তাদের বাস্তবতা কি? 1954 সালে যুক্তফ্রন্টের ইস্তেহার প্রতিশ্রুতি দিয়েছিল জমিদারি প্রথার উচ্ছেদ ও ভূমিহীন কৃষকদের জমি দেওয়ার। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও হাটে ঘাটে জমিদারতন্ত্রের ছায়া। সরকারি ইজারা ব্যবস্থায় সাধারণ মানুষের অর্থ লুটপাটের চক্র চলছে। জেলেদের কথা বলি, নদীতে মাছ নেই, খাল বিল ভরাট। জেলেরা মাছ ধরার জন্য ঝুঁকি নিয়ে দেশের সীমানা পেরোয়, অথচ মাছের উৎপাদন বৃদ্ধির পরিসংখ্যান দেখানো হয়। চরের মানুষদের জীবনও প্রতিদিন চ্যালেঞ্জের মুখে। ভাঙনের কারণে জমি হারানো, গরু মহিষ পালনের সুযোগ কমে যাওয়া, সবকিছুতেই তাদের দুর্ভোগ। খাস জমির মালিকানায় কৃষকের বদলে প্রভাবশালীরা, পাহাড় সমতল এমনকি চা বাগানের মানুষেরা সবাই যেন নিজের দেশেই পরবাসী। জমি দখল, উচ্ছেদ এমনকি মামলা হামলার শিকার তারা। অন্যদিকে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হলেও বাস্তবায়নে অনিশ্চিত। গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলো উন্নত করে সেবা কেন্দ্র বানানোর প্রস্তাব বহুদিনের। ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবসের ভাষণে বলেছেন, কৃষি ও ভূমি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনও অনুপস্থিত। অথচ এদেশের কৃষক, জেলে, তাঁতিরাই মূল চালিকা শক্তি। প্রশ্ন হলো, উপদেষ্টারা কি তাদের কাছে পৌঁছাবেন? গণ অভ্যুত্থানের এই সময় তাদের দুঃখ কষ্টের সমাধান কিভাবে হবে? আমরা কি যাব না তাদের কাছে? এটাই ছিল আজকের বুলেটিন। আমাদের খবর কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।